হ্যালো ফ্রেন্ডস, আদিস মাম্মা রুমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি অনেক দিন পরে ছাদে উঠেছি। প্রচণ্ড গরম, তো ছাদে আসাও হয় না, কিন্তু সেদিন একটু ইচ্ছে হলো, বিকেলবেলা টাইম ছিল, তো আমি একাই ছাদে গেলাম। আদি একটু বেরিয়েছিল, ঠাকুমাদের সাথে ঘুরতে গেছিলো। তো ছাদে এসে দেখলাম বেশ আম হয়েছে এবারে। ভাবলাম এবারে হয়তো সেরকম আম হবে না, কারণ সেরকম মুকুল দেখতে পাইনি, কিন্তু তারপরে এসে এত আম দেখে মনটা বেশ খুব ভালো লাগলো। কিন্তু আম মানে এর থেকেও অনেক বেশি হয় অন্যান্য বার। এবারে আমাদের এই ছাদের দিকের যে গাছের ডালটা আছে সেই দিকটাতেই যে কটা হয়েছিল, আর ওই দিকে আর যে ডালগুলো আছে পুকুরের দিকে সেদিকে এবারে অত আম হয়নি। একমাত্র দেখো এই ছাদের দিকে যে ডালটা আছে এইটাতেই আম একটু দেখা যাচ্ছে। তো তার মধ্যে আবার এত গরম, বৃষ্টি হচ্ছে না, তাই আমগুলো বাড়ছে না, না মানে শুকিয়ে যাচ্ছে। এই যে দেখো একটা কেমন হলুদ হয়ে কেমন শুকিয়ে গেছে, মানে পাকেও নি, গরমের চোটে বাড়ছে তো না। একটু বৃষ্টি হলে কি হয়, আমটা একটু বাড়ে, কিন্তু এবারে তো বৃষ্টি একদমই হচ্ছে না, তো আমটা বাড়েনি। আমাদের গাছের এই আমটা হচ্ছে হিমসাগর, খেতে দারুণ, মানে এত সুন্দর, কিন্তু আমগুলো সাইজ খুব ছোট। এগুলো একটু মানে ছোটোতেই পেকে যায় আর পড়তে থাকে, মানে টানা 1 সপ্তাহ কি 15 দিনের মধ্যে আমাদের আম পুরো শেষ হয়ে যায়, গাছে আর একটাও থাকে না। যখন সবার আম পাকে, সবে পাকতে শুরু করে, তখন আমাদের এই গাছের আম অলরেডি পেকে শেষ হয়ে যায়, মানে এক ধার থেকে সব পেকে পড়ে যায়। তো বেশি দিন ধরে এটা খাওয়া যায় না, কয়েকদিনই হয় খাওয়া যায়, ওই ব্যাস ওই কদিনই। আগে গাছে এত আম হতো না, কম কম হতো, আস্তে আস্তে বাড়ছে। আর কালার দেখো, পাকলে এত সুন্দর এরকম দেখতে হয়, পুরো সিঁদুরে আমের মতো, মানে রেড আর ইয়েলোর মিক্সিং, খুব সুন্দর লাগে দেখতে। এতগুলো আম পড়ে গেছে।